একটু গণভবনের সামনে যে এই পুলিশ বক্স, আমি সারা জীবন পুলিশ দেখতাম, এই মুহূর্তে কোনো পুলিশ নেই এখন আর। আর রোড ক্রস করলে আমাদের সামনে হচ্ছে গণভবন। জিয়া উদ্যানের রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবেই বন্ধ এখন, এই রাস্তায় কাউকে চলাফেরা করতে দেওয়া হয় না। গণভবন ভিতরে শেষ। আচ্ছা, কিছু জিনিসপত্র মানে মানুষ ফেরত দিয়ে গেছে, যারা মানুষ সব দেয়াল ঠেয়াল ভাইঙা ভিতরে ঢুকছে। ভিতরে তো যাওয়ার মতো কোনো অবস্থা আর নাই, বাট এটা হচ্ছে গণভবনের রুইন্স, যেটা বলা যায় অবশিষ্ট। একদমই শেষ গণভবন। বুঝলি? একদম অরক্ষিত, বাট আমি ভাই ভিতরে ঢুকতে চাই না, কারণ নর্মালি আর্মি গার্ডে থাকে। লিবারেশন পার্টি, ছাত্র সমাজ ও প্রাণী প্রেমিকদের সমন্বয়ক। গণভবনের সকল প্রকার গবাদি ও পশু পাখি তাদের নিজ বাসভবনে ফেরত দেওয়ার দাবি জানায় সকল মুসলিম পিতা ইব্রাহিম সালাম, সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ তাআলা। আচ্ছা, ওনাদের কিছু পার্টির জিনিসপত্র লেখা রেখে গেছে। মানে গণভবন আপনি যদি চান, মানে মনে হয় যে ঢুকা সম্ভব, বাট আমি অবশ্যই কোনো ভাই রিস্ক নিতে চাই না, আমি ঢুকবো না এখান থেকে। গণভবন এরকমই অরক্ষিত অবস্থায়, অরক্ষিত না, সামনে আর্মি থাকে, ভিতরে আর্মি পজিশন নিচ্ছে, লাইক ভিতরে কেউ ঢুকবো না, এটা বাঙালি। ওই দিন আসলে ভাই মানুষের ক্ষোভ ছিল, মানুষের রাগ ছিল। আমরা জানি একদিন এই ন্যারেটিভও 10 বছর পর হয়তো বা ইতিহাসও বিকৃত করার চেষ্টা করবে মানুষ। অনেক মালামাল পর ফেরত দিয়ে গেছে মানুষ। ভিতরে না কেউ ঢুকে না, এটা এরকমেরই রাখা, বাট ভিতরে কেউ ঢুকে না। একসময় এখানে এসএসএফ সিকিউরিটি দাঁড়ানো থাকতো সব সময়। মানুষ দেয়াল ফেয়াল কিচ্ছু রাখে নাই। আর্মি পেলাম না, আর্মি পজিশন নিচ্ছে, এই জন্য কেউ আর ভিতরে যায় না। গণভবন পরিচ্ছন্ন অভিযানে এই পাশে এখন আর এই সাইডের দেয়াল ভাঙেন, এই সাইডে এখন আর্মি ভিতরে দায়িত্ব নিছে, তো দেয়াল খোলা থাকলে আর সবাই জানে যে বাংলাদেশ আর্মি এখন দায়িত্বে আছে, এই জন্য আর কেউ ঢুকে ঢুকে না ভিতরে। ওই যে ভিতর পর্যন্ত দেখা যায় স্ট্রেইট একেবারে। সবচেয়ে বেশি ভাঙছে ওই পাশের ওয়ালটাই ভাঙছে, এই পাশগুলো এখন একটু গার্ড মার্ড দিয়া, ও এই সাইডের দেয়ালও ভেঙে গেলাইছে। কাকি বৈশাখ আগে জীবনও কোনোদিন কোনো ভিখারি মহিলার পক্ষে এই জায়গায় বসা সম্ভব ছিল না। এই জায়গাটা হাইলি প্রোটেক্টেড থাকতো, সোফা চেয়ার রাখা। এই সাইড দিয়ে খুব একটা ওয়াল ভাঙে না, এবার এই পাশ থেকে মানুষ গ্রিল ভাঙছে, প্রচুর গ্রিল ভাঙে গেলাইছে এই পাশ থেকে। এসএসএফ সিকিউরিটির এই যে গার্ডগুলা, মানে গার্ডের পজিশনের এইগুলো সব খালি। ওই যে উপরে গ্রিল ভাঙছে, মানুষ সব এইসব জায়গা থেকে ঢুকছে। আমি জানি না ভিডিওতে আপনারা খেয়াল করতে পারবেন কিনা, দেয়ালটা হেইলা আছে, মানে লাইক মানুষজনের প্রেশারের কারণে দেয়ালটা বেঁকা। জীবনে এই দেয়ালটা কোনোদিন বেঁকা থাকার কথা না, এই দেয়ালটা একটু হেইলা আছে। এটা পুরোটাই রিপেয়ার করতে হবে, ডিপেন্ড করে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পরবর্তীতে হবে, সে এই বাসভবনে থাকতে চাবেও কিনা, এটাও একটা বিষয় আছে। যে মানুষ, মানে আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার যারা হবে, এই মুহূর্তে তো ডক্টর ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন তারা দেশ চালাইতেছে, বাট ইলেকশন হওয়ার পরে মানে যখন কোনো প্রধানমন্ত্রী হবে, আই এম নট শিওর যে এইখানে কোনো প্রধানমন্ত্রী আর থাকতে চাবে। এই যে এই পাশ থেকে গ্রিল ভেঙা মানুষ গেছে, এটার কিন্তু হাইট বেশি না, হাইট কম। ও হাইট একদমই কম, হাইট কম। আমি হাতের দ্বারায় ধরতে পারি, বাট আমার হাইট কেন না, কারণ আমার হাইট কম, আমার হাইট 5 ফিট 2। তো যারা 6 ফিটের তারা তো এই দেয়াল, এই যে দেয়াল পুরো ক্র্যাক হয়ে গেছে এই পাশ থেকে। এসএসএফ এর খালি পোস্ট গুলা, পিএনবি, স্পেশাল সিকিউরিটিজ অ্যান্ড প্রোটোকল ব্যাটালিয়ন।
এই পাশ থেকে সব দেয়াল মেয়াল শেষ, সব ভেঙে গেছে গ্রিল। এই পাশে প্রচুর মানুষ উঠছিল। এই মুহূর্তে একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি। জাস্ট রাষ্ট্রীয় সম্পদ এখন বাংলাদেশ আর্মির কিছু অফিসারের পোস্টিং দেওয়া হয়েছে, তারা দায়িত্বে আছে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।